এক দুষ্টু বানরের গল্প, যে নিজের চালাকিতে নিজেই জব্দ হল। অনেক দিন আগের কথা। এক ছিল ছোট্ট ছেলে, নাম তার রাকিন। আর ছিল এক দুষ্টু বানর। একদিন রাকিন মাঠে মনের সুখে একটা লাল টুকটুকে আম খাচ্ছিল। এমন সময় সামনে এসে হাজির হলো সেই বানর। বানরটি মিষ্টি সুরে বলল, তোমার আমটা আমায় দেবে, আমি তোমায় এর বদলে দুটো দেব। রাকিন ভাবল, বাহ, একটা আমের বদলে দুটো। সে খুশি হয়ে রাজি হয়ে গেল। কিন্তু দুষ্টু বানরটা আম হাতে পেয়েই হাসতে হাসতে দৌড়ে পালিয়ে গেল। রাকিন বোকার মতো দাঁড়িয়ে রইল। তার খুব দুঃখ হল, কিন্তু মনে মনে সে একটা বুদ্ধি আঁটল। পরদিন রাকিন বাজার থেকে একটা অবিকল সত্যিকারের আমের মতো দেখতে প্লাস্টিকের আম কিনে আনল। বিকেলে সে সেই নকল আমটা হাতে নিয়ে আগের দিনে সেই জায়গাটায় গিয়ে বসল। দুষ্টু বানরটা আজও এলো। তার লোভী চোখ চকচক করে উঠল রাকিনের হাতের আমটা দেখে। বানরটা আগের দিনের মতোই বলল, তোমার আমটা আমায় দাও, আমি তোমায় এর বদলে দুটো দেব। রাকিন মুচকি হেসে বলল, এই আমটা কিন্তু খুব স্পেশাল। এই কথা শুনে বানরের লোভ আরও বেড়ে গেল। সে ভাবল, এই আমটা নিশ্চয়ই আগেরটার চেয়েও মিষ্টি হবে। সে রাকিনের হাত থেকে নকল আমটা ছোঁ মেরে নিয়ে দৌড়ে দিল। কিন্তু এবার রাকিন আগে থেকেই প্রস্তুত ছিল। সে বানরটার যাবার পথে একটা ছোট্ট ফাঁদ পেতে রেখেছিল। যেই না বানরটা দৌড়ে গাছের আড়ালে যেতে নিল, অমনি গাছের উপর থেকে একটা ডাব তার মাথায় পড়ল। বানরটা আহ, মাথায় কি পড়লো? বলে যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে চমকে গিয়ে দেখল রাকিন একটু দূরে দাঁড়িয়ে হাসছে। রাকিন বলল, শিখেছ তো, চুরি করা আর ঠকানো ঠিক না। বানরটা নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল, লোভ করে অন্যকে ঠকালে নিজেকেই তার ফল ভোগ করতে হয়। শিক্ষা, লোভে পাপ, পাপের শাস্তি।